हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल हैशटैग अर्चिता केमन आछो तोमरा सबाई आबार अनेक दिन परे एक भिडियो निये तोमादेर सामने आबार चले आसलाम। छेलेर स्कूले गरमेर छुटी किन्तु पड़े गेछे, ताई এই গরমের এই ভয়ঙ্কর হাঁসফাঁস গরম থেকে একটু ছুটি পেতেই দৌড়ে চলে গেলাম মন্দারমণি। আর মন্দারমণি যাওয়ার জন্য আমাদের সকালবেলায় প্ল্যান ছিল, অর্থাৎ ভোর 6:30টায় এসপ্ল্যানেড থেকে বাস নিয়ে পৌঁছে গেলাম চাউলখোলা। আর চাউলখোলা থেকে ডিরেক্ট অটো ধরলাম আর 250 টাকা ভাড়া দিয়ে ডিরেক্ট পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। মন্দারমণিতে এবারে আমাদের একটা উদ্ভট প্ল্যান ছিল। উদ্ভট প্ল্যানটা জাস্ট কিছুই নয়, একদিন ডিসাইড করলাম একটা রিসর্টে থাকবো আর আরেকদিন আরেকটা রিসর্টে থাকবো, দুটোই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ব্রিজটা দেখছো এটা হলো তাজপুর মন্দারমণি কানেক্টর ব্রিজ। জাস্ট খুব রিসেন্ট এই ব্রিজটা তৈরি হয়েছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ মোহনা, এই ব্রিজ দিয়েই খুব ইজিলি কিন্তু এখন তাজপুর থেকে মন্দারমণি চলে যাওয়া যায়। আমরা একটু ব্যাক সাইড দিয়ে যাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি মন্দারমণি পৌঁছতে পারি। এখন বাজে প্রায় দুপুর 11:15টার মতন। তো দেখো এটা হলো আমাদের রিসর্টের রাস্তা। আমাদের রিসর্টের নাম হলো মুনস্টার রিসর্ট। খুব নতুন, 1 বছরও হয়নি জাস্ট রিসর্টটা তৈরি হয়েছে, তাই মনে হলো এবারে একটা নতুন রিসর্টে থাকা যাক। সেই ইচ্ছাটা পরিপূরণ করতেই মুনস্টার রিসর্টে চলে আসা। তো দেখো এই রিসর্টে ঢুকে পড়লো আমাদের অটো। এবার রিসর্টের রিসেপশনটা তোমাদের একটু দেখিয়ে দিই। ভীষণ সুন্দর পরিষ্কার ছিমছাম রিসেপশন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিটিং এরিয়া রয়েছে যথেষ্ট, অর্থাৎ রুম পাওয়ার আগে সুন্দরভাবে কিন্তু বসে অপেক্ষা করতে পারো তোমরা। তো আমরা এখানে বসে রুমের জন্য ওয়েট করছিলাম। আর তখনই রিসেপশনের এক সুন্দর ভিডিওটা তুলে নিলাম তোমাদের দেখাবার জন্য। তো দেখো এবারে আসার সাথে সাথে আমাদের জন্য চলে এলো একটা ওয়েলকাম ড্রিঙ্ক। এই প্রচণ্ড গরম থেকে ঢুকে এই ওয়েলকাম ড্রিঙ্কটা জাস্ট খেয়ে ভীষণ রিফ্রেশড লাগলো। এরপরে ডিরেক্ট চলে গেলাম আমরা আমাদের রুমে। তো 3001 আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। রিসর্টটা ফার্স্ট আর গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর নিয়ে আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে প্রিমিয়াম রুম। এই রুমের ভাড়া ছিল, আমরা যেহেতু অনলাইন থেকে কেটেছিলাম তাই মোটামুটি ডিসকাউন্ট দিয়ে আমরা 2700 মতন আমাদের প্রাইস পড়েছিল। তো রুমটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই একবার। সমস্ত কিছু ব্যবস্থাই রয়েছে এখানে সোফা সেট, 2টো চেয়ার, একটা বড় সেন্টার টেবিল, একটা বিশাল কিং সাইজ খাট, তার সাথে রয়েছে বিশাল কাবার্ড। আর দেখো এতটা এরিয়া জুড়ে বিশাল জিনিসপত্র রাখার জায়গা। সব দিক থেকে কিন্তু রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর তোমাদের বলি যে রিসর্টটা নতুন হয়েছে তাই জন্য সব কিছু একদম ঝাঁ চকচকে ছিল। তো সব কিছুই তোমাদের ডিটেলে দেখিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু মন্দারমণিতে আসলে রিসর্ট মুনস্টারে একদিনের জন্য থাকতে পারো, ভীষণই বাজেট ফ্রেন্ডলি। এবার দেখিয়ে দিচ্ছি ওয়াশরুম। এটা ভীষণই ইম্পর্টেন্ট আমার জন্য, জানি না তোমাদের জন্য হয়তো হবে। তো ওয়াশরুমটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন, খুব ঝকঝকে তকতকে একটা ওয়াশরুম। তো আশা করি তোমাদেরও ওয়াশরুমটা ভালো লাগবে এবং ভবিষ্যতে আসার আগে তোমরাও কিন্তু একটু ব্যাপারটা মাথায় রাখবে যে এই রিসর্টটাতে একদম ভালোভাবেই থাকা যেতে পারে। তো ওয়াশরুমটা তোমাদের ভালো করে একবার দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। এরপরে আমরা সোজা চলে গেছিলাম সুইমিং পুলে। যেহেতু আমার ছেলে ভীষণ জল পাগল তাই জন্য সুইমিং পুলটা তো কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না, তাই সুইমিং পুলে আমাদের যেতেই হবে। তো এবারে দেখো হোটেলের ব্যালকনি থেকে দেখিয়ে দিলাম সমুদ্রটাও দেখতে পাচ্ছি। আমাদের হোটেলের গেট থেকে সমুদ্র জাস্ট ওয়াকিং ডিস্টেন্স হলো 2 মিনিটস। তো দেখো সুইমিং পুলে অলরেডি কিন্তু সবাই স্নান করতে শুরু করে দিয়েছে।
আমরা আর দেরি না করে ঝটপট নেমে পড়লাম। আমার ছেলে দেখো বেবি পুলে নামলো, যদিও পরে অবশ্য আমাদের সাথে নর্মাল পুলে নেমেছিল, আর থাকতে পারলো না মা বাবাকে নর্মাল পুলে স্নান করতে দেখে। তো সাথে সাথে আমরাও নেমে পড়লাম এবং নামার সাথে সাথে একটু সেলফিও তুলে নিলাম, আবার একটু ভিডিও করে নিলাম। তো দেখো সুইমিং পুলটা ছিল জাস্ট অসম, ভীষণ সুন্দর মিউজিক চলছিল এবং তার সাথে সাথে সুইমিং পুলে ফাউন্টেনেরও একটা ব্যবস্থা ছিল। তো সব মিলিয়ে রিসর্টটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, খুব 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 পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে রিসর্টটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সুইমিং পুলের পরে প্রচণ্ড খিদে পেয়ে গেল, তো আমাদের কাছে চলে এলো খাবার। গরম গরম সাদা ভাত, ছুরি আলু ভাজা, ডাল আর 2 প্লেট চিকেন কষা, এই ছিল আমাদের লাঞ্চ। আর এখানে ভাত কিন্তু 2 প্লেট নিয়েছিলাম আমরা। তো বিকালে এখানে পার্কেরও ব্যবস্থা ছিল, তাই জন্য আমার ছেলে সব রকম রাইডস যা যা আছে একবার করে চড়ে দেখে নিল। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এখানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে, তাই জন্য বাচ্চাদেরও কিন্তু রিসর্টটা ভীষণ ভালো লাগবে। তো এরপরে আমাদের আরেকবার করে বিকেলে মুনস্টার রিসর্টটা কেমন লাগছিল তোমাদেরকে আরেকটুখানি ভালো করে দেখিয়ে দিলাম। আমাদের রিসর্ট কিন্তু আজকে একদম ফুল ছিল, আমরা কিন্তু এসেছিলাম উইকডেজে। আর সাথে সাথে বিকেলের আকাশটা দেখিয়ে দিই, এখন বাজে বিকেল 4:30 মতো, আর আকাশটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, তাই তোমাদের না দেখিয়ে আমি পারলাম না। তো এইবারে দেখো আমাদের রিসর্ট থেকে সোজা বেরিয়ে একদম কিন্তু সি বিচ, জাস্ট 2 মিনিটও ওয়াকিং ডিস্টেন্স নয়, সোজা সি বিচের দিকে চলে যাচ্ছে। তো এইবার চলে এলো সে বহু আকাঙ্ক্ষিত সি বিচ। মন্দারমণি সি বিচ নিয়ে কোনো কথা হবে না, তাই তো বন্ধুরা? মন্দারমণি সি বিচ আমরা জানি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ শান্ত স্নিগ্ধ একটা সি বিচ, যে বিচের ধার ধরে অনেক দূর রাস্তা হেঁটে চলে যাওয়া যায় কোনো রকম অবস্ট্রাকশন ছাড়াই। আর বিকেলবেলা বিচ লাগছিল অপূর্ব সুন্দর, বলার কোনো ভাষা নেই। তো বিচের রাস্তা ধরে আমরাও অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়েছিলাম। এরপরে আমরা ভাড়া করেছিলাম একটা টোটো, যেই টোটো দাদা আমাদেরকে 250 টাকার বিনিময়ে পুরো বিচ ঘুরিয়েছিলেন এবং মোহনাতে যেখানে লাল কাঁকড়া রয়েছে সেই মোহনাটাও আমাদের ঘুরিয়ে নিয়ে এসেছিলেন। তো 250 টাকাতে আমরা পুরো বিচ ঘুরেছি এবং এদিক থেকে ওদিক পর্যন্ত, এছাড়াও লাল কাঁকড়ার মোহনাও কিন্তু আমরা ঘুরে নিয়েছিলাম। তো ভীষণ সুন্দর কেটেছিল আমাদের বিকেলটা। তো এইবারে সন্ধেবেলা বিচ থেকে চলে যাচ্ছে আবার রিসর্টের দিকে। তো সন্ধেবেলা আমাদের রিসর্টটা কেমন দেখতে লাগে সেটাও তোমাদেরকে একবার একটু এক ঝলক দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। তো সন্ধেবেলা রিসর্টটা কিন্তু জাস্ট এরকম দেখতে লাগছিল, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা পরিবেশ। তো আমরা রাত্রিবেলা এদিন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো এখানকার খাবারের প্রাইস বলতে গেলে আমি বলবো মন্দারমণির তুলনায় কিন্তু খাবারের প্রাইস বেশ রিজনেবল। মোটেল রিসর্ট মুনস্টারে কিন্তু তোমরা খেতে আসতেই পারো, খাবারের দাম কিন্তু বেশ রিজনেবল, খুব একটা হাই প্রাইস কিন্তু নয়। তো এই ছিল আজকের আমার মন্দারমণি ডে 1-এর ভিডিও। আমি ফুডের মেনু কার্ডটাও দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো পজ করে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আবার দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।